এখন শোনাবো দার্শনিকের গল্প। নারীও চোখ দিয়ে প্রেমে পড়ে, সেও চায় তার পুরুষটি সুদর্শন হোক। তার মাঝেও রয়েছে আকাঙ্ক্ষা ও প্রবৃত্তি, যাকে সমীহ করা উচিত। আপনাকে আমি একটি গল্প শোনাবো যা আমি একবার পড়েছিলাম। আপনাকে গল্পের সব কিছু ভুলে যেতে বলবো, শুধু একটি বিষয় মনে রাখবেন, তা হলো নারীও চোখে দেখে প্রেমে পড়ে। এটা বলাই আমার গল্পের মূল উদ্দেশ্য, বাকিটা হলো গল্পের উপাদান। এগুলো মূল কথা নয়, ওগুলোর সাথে আমি একমত নই, কিন্তু গল্পটি গল্প হিসেবে আপনার পুরোপুরি শোনা দরকার, এবং আপনি কখনো মজা করে এটা কাউকে বলতেও পারেন। কথিত আছে যে রোমান সাম্রাজ্যে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ দার্শনিক বাস করত। তার 19 বছর বয়সী এক বালিকা বধূ ছিল। সে ছিল সুন্দরী ও বুদ্ধিমতী। দার্শনিক তাকে প্রচণ্ড ভালোবাসত। তারা দুজন সুখে শান্তিতে বসবাস করছিল। তাদের জীবনে কোনো বিপর্যয়ের আনাগোনা ছিল না। তবে বৃদ্ধ দার্শনিকের মনে প্রায়ই একটি সন্দেহ দানা বাঁধত যে বয়সের বিচারে সে তার স্ত্রীর আগে মারা যাবে, আর স্ত্রী তখন জীবনের সুশোভিত সময়ে থাকবে। সে হয়তো অন্য কোনো পুরুষকে বিবাহ করে নেবে। দার্শনিক তার এই সন্দেহ মনের মধ্যে লুকিয়ে রাখত না, বরং বারবার স্ত্রীর সামনে এই সন্দেহের কথা বলতো। স্ত্রীও সাথে সাথে বলে দিত যে আমি আপনাকে ভালোবাসি, আমার মৃত্যু আপনার আগে হবে, আপনি যেদিন থাকবেন না সেদিন আমিও থাকবো না, এই পৃথিবীও থাকবে না। স্ত্রীর কথা দার্শনিকের মনে স্থিরতা ও শান্তি ফিরিয়ে আনতো, কিন্তু বেশি দিনের জন্য নয়। সপ্তাহ না পেরোতেই দার্শনিকের মনে আবার সন্দেহের উকিঝুঁকি শুরু হতো। তার মন বিষিয়ে উঠত যখন মনে হতো যে তার মৃত্যুর পর স্ত্রী আরেকটি লোকের সাথে থাকবে। স্ত্রীও বরাবরের মতো সান্ত্বনা দিত যে তার মৃত্যুর পর সে আর কখনো কারো হবে না। এক রাতে দার্শনিক বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথের ধারে একটি কবরস্থান ছিল। সে রাতে হঠাৎ দার্শনিকের চোখে পড়ল যে একটি ষোড়শী নারী পাকা হাতে নতুন একটি কবরের উপর বাতাস করছে। কবরটি কালো ছিল না, আজ হয়েছে। কবরের উপরে মাটি রোমানদের নিয়মানুসারে মার্বেল দিয়ে বাধাই করা হয়নি। ফালতু জিনিস সর্বদা দার্শনিকের মন কাড়ে। এই দার্শনিকও সংকল্প করে বসল যে এই নারীর রহস্য উদ্ঘাটন করে তবেই সে বাড়ি ফিরবে। এত রাতে মেয়েটি কবরের পাশে কি করছে? যে মানুষটি মরে কবরে চলে গেছে তার কিসের প্রয়োজন যে মাথার কাছে একটি নারী বসে পাখা দিয়ে বাতাস করতে হবে? বৃদ্ধ দার্শনিক নারীটির কাছে গিয়ে তাকে অভিবাদন জানালো। নারীটি শীতলভাবে প্রত্যুত্তর দিয়ে আবার নিজের কাজে মন দিল। এভাবে ঘটনার মূল জানা যাবে না। দার্শনিক আটঘাট বেঁধে নামলো। জিজ্ঞাসা করলো, মিসেস, করছেন কি? নারীটি জবাব দিল, জনাব, আমি আশা করব যে আমাকে আমার কাজ করতে দেবেন। আপনি দেখছেন না যে আমি ব্যস্ত আছি? আমার হাতে কথা বলার মতো কোনো সময় নেই। দুঃখিত, আমি আপনার কাজে ব্যাঘাত ঘটাতে চাচ্ছি না, কিন্তু এই পরিস্থিতি আমাকে কৌতূহলী করে তুলেছে। আমি রাজ দার্শনিক, সম্রাটের পরামর্শক। আমি আপনার পাখা নিয়ে আপনার কাজ করে দিচ্ছি। ততক্ষণে আপনি আমাকে ঘটনাটি খুলে বলুন। এতে আমারও কৌতূহল নিবারণ হবে, আপনার কাজটিও থেমে থাকবে না। ভালো কথা, এই নিন হাত পাখা, বাতাস করতে থাকুন। নিশ্চয়ই। যুবতী নারীটির কাছ থেকে দার্শনিক হাত পাখা নিয়ে তার মতো করে কবরের উপর বাতাস করতে লাগলো। তারপর বলল, এবার আপনার গল্পটি বলুন। নারীটি গল্প বলতে শুরু করলো। কবরের যে লোকটি আছে সে আমার স্বামী। উনি গত রাতে মারা গেছেন। আমরা একে অপরের সাথে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আমাদের কেউ মারা গেলে কবরের মাটি শুকানোর আগে অপরজন বিবাহ করবে না। অথচ আজকে আমাকে একজন সুদর্শন সম্পদশালী যুবক বিয়ের প্রস্তাব দিয়েছে। এমন প্রস্তাব নারীরা দৈনিক পায় না। আমি বিয়েতে রাজি হয়েছি, কিন্তু আমাকে কয়েকটি দিন সময় দেওয়ার শর্ত করেছি। দার্শনিক বললেন, এই সময়টুকু আপনি কেন চাচ্ছেন? যুবতী নারীটি বললেন, আমি আমার মৃত স্বামীকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে চাই। আপনাকে বলেছি যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম কবরের মাটি শুকানোর আগে আমরা অন্যত্র বিবাহ করব না। আমি চাচ্ছি না যে বিষয়টি দীর্ঘায়িত হোক, তাই এই রাতে এসে কবরে বাতাস করতে বসেছি। মেয়েটির কথা শুনে দার্শনিক বজ্রাহত হলেন। নিজের স্ত্রীর কথা মনে পড়ে গেল তার। সে মনে মনে ভাবতে লাগলো, এই নারীটি তার স্বামীর সাথে যা করছে তার স্ত্রীও কি তার সাথে তাই করবে? এই মেয়েটিও তো তার স্বামীকে ভালোবাসতো, তাকে প্রতিশ্রুতি দিয়েছিল, অথচ এ অন্যকে বিয়ে করবে বলে স্বাভাবিকভাবে কবর শুকানো পর্যন্ত অপেক্ষা করতে পারছে না। নারীটি দার্শনিককে চিন্তিত হতে দেখে চিন্তার কারণ জিজ্ঞাসা করলো। দার্শনিক বিষয়টি চেপে গিয়ে বলল, আমি চিন্তা করছি না, জীবন এমনই। আমি অন্য একটি বিষয় নিয়ে ভাবছি। ভাবনাই তো দার্শনিকদের কাজ। নারীটি দার্শনিকের সহানুভূতি ও সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলো। তার হাতের পাখাটি দার্শনিককে উপহার হিসেবে দিয়ে দিল, আর নিজে ব্যাগ থেকে আরেকটি হাত পাখা বের করে আগের মতো বাতাস করে কবরের মাটি শুকাতে লাগলো।
দার্শনিক ঘরে ফিরে এলো, তার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যার কোনো উত্তর তার কাছে নেই। প্রতিদিনের মতো স্ত্রী তাকে উষ্ণ অভিবাদন জানালো, কিন্তু দার্শনিকের মাঝে সে এক ধরনের নীরবতা দেখতে পেল, যা আগে কখনো দেখেনি। দার্শনিকের হাতের পাখাটি স্ত্রীর দৃষ্টি কাড়ল, তার মধ্যে ঈর্ষা পরায়ণতা জেগে উঠল। সে ভাবল, সম্ভবত দার্শনিক অন্য নারীর সংস্পর্শ থেকে ফিরেছে। সে ঝাঁঝালো গলায় জিজ্ঞাসা করল, রোমের সুন্দরীরা যে ধরনের পাখা নিয়ে সাথে নিয়ে ঘুরে বেড়ায়, তা আপনার হাতে এলো কী করে? দার্শনিক এ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি হয়েছিল। নিজের উপর থেকে অপবাদ ঘোচানোর যতটুকু ইচ্ছা, তার চেয়ে বেশি ইচ্ছা তার মনে যে আগুন জ্বলে উঠেছে তা নেভানোর। দার্শনিক স্ত্রীকে পুরো ঘটনা খুলে বলল, এমনভাবে বলল যেন সে একের পর এক অভিযোগের তীর ছুঁড়ে দিতে লাগলো স্ত্রীর প্রতি। নারীরা ইতর, নিকৃষ্ট, নিন্দনীয়, তাদের মাঝে বিশ্বস্ততা নেই, তারা প্রতারক, তারা প্রতিশ্রুতি ভঙ্গকারী। হেন কথা নেই যা সে বলল না। এরপর বলল, আমি যা দেখেছি তাই শুধু বললাম। স্ত্রী বলল, বুঝতে পেরেছি, তবে এ ব্যাপারে আমি আমার অভিমত পেশ করছি। সব নারী এমন নয়। যেমনিভাবে হাতের সবকটি আঙ্গুল একরকম নয়। আপনি তার কথা বাদ দিন, সে আমাদের অনেক সময় নষ্ট করেছে। এখন তার দুর্ভাগ্যের কথা ভেবে আমরা আমাদের জীবনের সুন্দর মুহূর্তগুলো নষ্ট করতে পারি না। এই ঘটনার অল্প কিছুদিন পরেই দার্শনিক প্রচণ্ড অসুস্থতায় শয্যাশায়ী হয়ে পড়ল। প্রেমময়ী স্ত্রী তা তড়িৎ ডাক্তারের খোঁজে ছুটে গেল। ডাক্তার এসে একান্তভাবে দার্শনিকের সাথে কথাবার্তা বলল, শরীর অবস্থা দেখলো। বের হয়ে যাওয়ার সময় বলল, সত্যি বলতে আমি আপনার স্বামীর রোগ নির্ণয় করতে পারিনি। আমি সম্রাটের কাছে গিয়ে তার অসুস্থতার কথা জানাবো। সম্রাটকে অনুরোধ করব তার বিশেষ চিকিৎসককে পাঠানোর জন্য। সে এই দেশের সবচেয়ে বড় ডাক্তার। আপনার স্বামী যেহেতু সম্রাটের আস্থাভাজন পরামর্শক, সুতরাং আমি আশাবাদী তিনি তার খাস চিকিৎসককে পাঠাবেন। ডাক্তার চলে গেল এবং সত্যি সত্যি কিছুক্ষণের মধ্যে সম্রাটের খাস চিকিৎসককে সাথে করে নিয়ে এলো। দুই ডাক্তার দার্শনিকের ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। ওদিকে স্ত্রী উৎকণ্ঠায় অধীর হয়ে স্বামীর সুস্থতা কামনা করতে লাগলো। দীর্ঘ সময় পর ডাক্তার দুজন বেরিয়ে এসে বাইরে থেকে দার্শনিকের দরজা ভিড়িয়ে দিল। সম্রাটের খাস ডাক্তার এসে বলল, মিসেস, দার্শনিকের ব্যাপারে আর কোনো আশা নেই। তার জীবনের খুব সামান্য সময়ই অবশিষ্ট আছে, বড় জোর 1 দিন কি 2 দিন। স্ত্রী বলল, এমন কোনো ওষুধ নেই যা তাকে সুস্থ করে তুলতে পারে? আমাদের পয়সার অভাব নেই, যত টাকা লাগে আমরা দেব। স্ত্রী বলল, ডাক্তার বলল, মিসেস, ব্যাপারটা টাকার নয়, কেননা সম্রাট বলেছেন যে সরকারি খরচে আপনার স্বামীর চিকিৎসা হবে। কিন্তু দুঃখের কথা হলো তার রোগের কোনো চিকিৎসা নেই। আমি আপনাকে আগেই বলেছি তার মৃত্যুর সময় চলে এসেছে। ডাক্তারের কথা স্ত্রীর মাথায় বজ্রাপাত হলো। সে মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারালো। সেবিকারা ধরাধরি করে তাকে ঘরে নিয়ে গেল। ডাক্তার দুজনও চলে গেল। পরের দিন সকালে দার্শনিকের ঘর থেকে একজন সেবিকা চিৎকার করতে করতে বের হলো, মিসেস, বাদশার পরামর্শক মহান দার্শনিক মারা গেছেন। দার্শনিকের মৃত্যুতে স্ত্রী প্রচণ্ড শোকার্ত হয়ে পড়ল। সেবকদের বলল তার লাশ লাইব্রেরির ঘরে নিয়ে গিয়ে রাখতে। দার্শনিকের ওসিয়ত অনুযায়ী যে টেবিলের উপর সে লেখালেখি করতো সেই টেবিলে তাকে শোয়াতে বলল। সেবকদের সে বলে দিল কেউ এলে দরজা না খুলতে, কেননা দার্শনিকের মৃত্যুর সাথে সাথে দুনিয়ার সাথে তারও সব ধরনের সম্পর্ক আজ শেষ হয়ে গেছে। মধ্যাহ্নের একটু আগে দরজায় কড়াঘাত পড়ল। খাদেমা দেখতে ছুটে গেল কে এসেছে। ফিরে এসে দার্শনিকের স্ত্রীকে বলল, মুনিবা, দার্শনিকের এক ছাত্র শহরের শেষ প্রান্তে থাকে। সম্রাটের খাস ডাক্তারের কাছে দার্শনিকের অসুস্থতার খবর শুনে ছুটে এসেছে। আমি বুঝতে পারছি না যে কি বলবো। সে বলল, তাকে বলে দাও দার্শনিক মারা গেছে, আর আমি কারোর সাথে সাক্ষাৎ করতে আগ্রহী নই। বাদশাকেও দার্শনিকের মৃত্যুর খবর দাও। একটি আড়ম্বরপূর্ণ শেষকৃত্যের হকদার তিনি, কেননা অনেক বছর ধরে তিনি এদেশের সেবা করেছেন। খাদেমা আগন্তুককে মুনিবার কথা জানিয়ে দিতে গেল, কিন্তু কিছুক্ষণ পরই সে ফিরে এলো। ভয়ের চিহ্ন তার চেহারায় সুস্পষ্ট। সে বলল, মুনিবা, দার্শনিকের মৃত্যুর কথা বলতেই সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। সে দরজার সামনে পড়ে রয়েছে। মুনিবা বলল, বাবুর্চি সহ কয়েকজন খাদেমকে নিয়ে গিয়ে তাকে উঠাও, এরপর তাকে তার কাজে চলে যেতে বলো। আমি কারোর সাথে সাক্ষাৎ করতে মোটেও আগ্রহী নই। কারোর সঙ্গে সাক্ষাৎ করার মতো আমার কোনো অবস্থা নেই। মুনিবার আদেশ পালন করতে সেবিকা চলে গেল, কিন্তু এবারও সে খানিক বাদে ফিরে এলেও সত্যিই আমরা তার জ্ঞান ফেরানোর চেষ্টা করেছি, কিন্তু সে অসার মৃতদেহের মতো পড়ে আছে, নিঃশ্বাস এখনও চলমান। কিন্তু আমি ভয় পাচ্ছি যে তার যদি কিছু হয়ে যায় তাহলে রাস্তার প্রহরীরা তাকে হত্যার অভিযোগে আমাদের সবাইকে অভিযুক্ত করতে পারে। মুনিবা বলল, ঠিক আছে, তাকে মেহমানখানায় এনে রাখো, আমি কিছুক্ষণ পরে এসে দেখব কি হয়েছে। অল্প সময় পরে সে যখন মেহমানখানায় প্রবেশ করলো, তৎক্ষণাৎ সেবক সেবিকা সকলেই ঘর থেকে বেরিয়ে গেল। দার্শনিকের
ছাত্রের চেহারা দেখে দার্শনিকের স্ত্রী কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। তার চেহারা এতই লাবণ্যময় যে তার মনে হলো ঘরের সব আলো জানালা বেয়ে আসছে না, বরং তার চেহারা থেকে ঠিকরে বের হচ্ছে। সে উদাস হয়ে কেবল তার চেহারা দেখতে লাগলো। কি বলবে, কি করবে, কিছুই তার মনে নেই। যুবকটির চেহারা ছাড়া তার চোখে সব কিছু ঝাপসা হয়ে গেছে। যুবকটির চেহারার সৌন্দর্য সব কিছুকে ঢেকে দিয়েছে, এমনকি দার্শনিকের মৃত্যুর ব্যাপারটিও এই মুহূর্তে তার মন থেকে সরে গেছে। কিছুক্ষণ পর ছাত্রটি চোখ মেলে তাকিয়ে সারা ঘর দেখতে লাগলো। যখন মুনিবার চোখে তার চোখ পড়ল, মুনিবার মনে হলো যেন তার হৃদয় বুক থেকে ছুটে বের হয়ে ভূমিতে গড়াগড়ি খাচ্ছে। এই যুবকটির চোখ দুটো ভীষণ সুন্দর, খুব সুন্দর নয়, অসম্ভব সুন্দর। এই সুন্দর চোখ দুটি তার হৃদয় ও মস্তিষ্ককে তীব্রভাবে আকর্ষণ করছে। দার্শনিকের স্ত্রী যুবকটির পাশে বসে তার হাত নিজের হাতের মুঠোয় টেনে নিয়ে বলল, শোনো, তুমি তোমার ওস্তাদ হারানোর কষ্টে বেদনা হতো, আমি আমার স্বামী হারানোর বেদনায় শোকার্ত। তোমার দুঃখ ও আমার দুঃখ একজন মানুষকে কেন্দ্র করেই। এই মানুষটি যেন কবরে ভালো থাকেন, তাই আমাদের উচিত হলো তোমার দুঃখ আমার দুঃখের কোলে রাখা ও আমার দুঃখ তোমার দুঃখের কোলে রাখা। এজন্য আমাদের দুজনের পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত। দার্শনিকের ছাত্র বলল, আমি যে কতটা তীব্রভাবে এটা কামনা করি বলে বোঝাতে পারবো না। অন্তত আমি তো আপনার যত্ন নিতে পারবো, আমার শিক্ষক ও গুরুর প্রতি বিশ্বস্ততার প্রমাণ রাখতে পারবো। অনেক বছর ধরে তিনি আমাকে লালন পালন করেছেন, জ্ঞান ও ভদ্রতা শিখিয়েছেন, কিন্তু আফসোসের বিষয় হলো আমি বিয়ে করতে পারবো না। কেন তুমি বিয়ে করতে পারবে না? আপনি দেখতে পাচ্ছেন যে আমি অসুস্থ। আমি যখন বেশি দুঃখ পাই তখন জ্ঞান হারিয়ে মৃত মানুষের মতো পড়ে থাকি, যখন বেশি খুশি হই তখনও জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ি। এই অবস্থায় আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তোমার চিন্তা করতে হবে না, তোমার মতামত আমি বুঝে নিয়েছি। এখন যাই হোক, আমি আমার সিদ্ধান্তে অটল থাকবো, কিন্তু আমি আপনার উপর জুলুম করতে পারবো না। এই অসুস্থতা নিয়ে আপনার সাথে বিয়েতে রাজি হওয়া আমার পক্ষে সম্ভব নয়। আপনি আমার চেয়েও ভালো মানুষকে বিয়ে করতে পারেন। সে বলল, তোমার চেয়ে ভালো মানুষ আর নেই, আমি তোমাকেই চাই। আমি তোমার চিকিৎসা করাবো, তাতে আমার সব সম্পদ নিঃশেষ হয়ে গেলে যাক, তুমি জানো যে আমরা ধনী মানুষ। সে বলল, আমি জানি, তবে আমার ওষুধ পাওয়া অসম্ভব। অসম্ভব বলে কোনো কথা নেই। তোমার ওষুধ কি? আমার ওষুধ হলো এমন একজন মৃত পুরুষের মস্তিষ্ক ভক্ষণ করা, যার মৃত্যুর সময় এখনও একদিন অতিবাহিত হয়নি। হায় খোদা, এছাড়া আর কোনো ওষুধ হতে পারে না? জানাবা, ওষুধ কি রোগীর মন মতো হয়? এটাই আমার ঔষধ। দুই হাতে মুখ ঢেকে নিঃশব্দে বসে রইল দার্শনিকের স্ত্রী। তারপর হঠাৎ দাঁড়িয়ে বলল, আমার সাথে এসো, তোমার ওষুধ আমার কাছে আছে। সে ছাদ থেকে কুঠার এনে দার্শনিকের লাইব্রেরির ঘরের দিকে চলল, যেখানে দার্শনিকের লাশ রাখা আছে। সে লাশের দিকে ধীর ও ভারী পদক্ষেপে একটু একটু করে এগোলো, তারপর কুঠার মাথার উপরে তুলল। দার্শনিকের মাথায় আঘাত করার ঠিক আগ মুহূর্তে দার্শনিক চোখ মেলে তাকালো, শান্ত গলায় বলল, তোমার হাতের কুঠারের চেয়ে ওই মেয়েটির হাতের পাখা কি বেশি সুন্দর ছিল না? কথাটি শোনার সাথে সাথে আড়াল থেকে দার্শনিকের ছাত্র, পাচক ও সেবকরা সবাই একসাথে হেসে উঠল। দার্শনিক নিজেই এসব কিছু সাজিয়েছিল। এটা স্রেফ একটি জাল ছিল, যাতে দার্শনিকের স্ত্রী ফেঁসে গেছে। পরিস্থিতি দেখে দার্শনিকের স্ত্রী লজ্জায় তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সে জ্ঞান আর ফিরল না। দুনিয়ায় তার শেষ অবস্থা হলো, তার হাতে একটি কুঠার ছিল, যা দিয়ে সে তার স্বামীর মাথার খুলি বের করতে চেয়েছিল। যে স্বামীকে সে প্রতিশ্রুতি দিয়েছিল যে তার মৃত্যুর পর সে আর কাউকে বিয়ে করবে না। গল্পটি শুরু করার আগে আমরা একমত হয়েছিলাম যে এই গল্প থেকে আমরা একটি শিক্ষাই গ্রহণ করব। তা হলো, মেয়েরাও চোখে দেখে প্রেমে পড়ে। একজন পুরুষ সুন্দরী নারী দেখলেই তার প্রেমে পড়ে যায় না, কেননা সে যে মেয়েটির সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ আছে, সে কম সুন্দরী হলেও এই ভালোবাসার বন্ধন সর্বদা তার মধ্যে প্রতারণা না করার অনুভূতি জাগ্রত রাখে। আর এই অনুভূতিও জাগ্রত রাখে যে সে যদি প্রতারণা করে তাহলে সে ভালোবাসা থেকে বঞ্চিত হবে। নারীও তেমন। সে যদি কোনো সুন্দর পুরুষকে ভালোবাসে তাহলে তার চেয়ে সুন্দর পুরুষ তাকে টানতে পারে না, যতক্ষণ সে প্রেমের পুরুষটির কাছ থেকে তার প্রাপ্য সহানুভূতি, যৌন অধিকার, সম্মান ও যত্ন পেতে থাকে। যেহেতু বিষয়টির নিষ্পত্তি হয়ে গেছে, তাই এখন জেনে নিতে অসুবিধা নেই যে নারীরা পুরুষের চেয়ে বেশি বিশ্বস্ত হয়। বিশেষত তারা এক পুরুষ নিয়েই জীবন কাটিয়ে দিতে পারে। সুতরাং আপনার ভয় নেই। এই যোগ্যতা দিয়েই আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। অপরদিকে আল্লাহ তাআলা পুরুষের জন্য একাধিক নারী সঙ্গ বৈধ করেছেন। এর অর্থ হলো, পুরুষরা মৌলিকভাবেই একাধিক নারীকে বিয়ে করতে সক্ষম, একসাথে একাধিক নারীর প্রতি প্রেমময় হতে এবং তাদের সঙ্গে শারীরিক ও মানসিক সম্পর্ক ধরে রাখতে তারা সক্ষম। অপরদিকে নারী শুধু একজনের সাথেই থাকতে অভ্যস্ত।
কিন্তু তবুও কখনো কখনো নারী বেপরোয়া হয়ে যায়। এটা হয় তখন যখন তার সাথে পুরুষটি প্রতারণার মাধ্যমে তাকে নষ্ট করে ফেলে। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি যে বললেন পুরুষ মৌলিকভাবে একাধিক নারীকে নিয়ে থাকতে সক্ষম, এ কথার অর্থ কি এই যে কোনো পুরুষ যখন একজন মাত্র স্ত্রী নিয়ে থাকে সে মূলত তার স্বভাবের বিপরীত কাজ করে এবং আল্লাহ তাকে যে স্বভাব দিয়েছেন তা সে উপেক্ষা করে? আমি বলবো বিষয়টি এমন নয়। একজন মানুষের মাঝে একটি কাজ করার যোগ্যতা আছে বলেই এমন নয় যে কাজটি তাকে করতেই হবে। যোগ্যতা থাকা এক জিনিস আর কাজটি করা আরেক জিনিস। যেমনিভাবে একজন নারীর সারা জীবনের সঙ্গী হয়ে উঠতে পারে একজন মাত্র পুরুষ, নারীর সারা জীবন তাকে ছাড়া পৃথিবীর অন্য কোনো পুরুষকে কামনা করে না, তেমনি পুরুষের বেলায়ও এমন হতে পারে একটি মাত্র নারী পুরুষের কাছে পৃথিবীর সব নারীর চেয়ে প্রিয় হতে পারে। আমরা আমাদের মূল বিষয়ে ফিরে যাই, সেটা হলো নারীও চোখ দিয়ে প্রেমে পড়ে। আপনি চাইলেই আপনার চেহারার মৌলিক সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে পারেন না। বাহ্যিক সৌন্দর্য হলো রিজিকের মতো, যা মানুষের মাঝে বিভিন্ন পরিমাণে বন্টন করে দেওয়া হয়েছে। মানুষ বলে যে সৌন্দর্য, সাজসজ্জা, সুগন্ধি ব্যবহার এগুলো নারীর কাজ। আসলে তা নয়, এগুলো পুরুষেরও কাজ। আকর্ষণীয় হওয়া শুধু নারীর কাজ নয়, আপনারও দায়িত্ব নিজেকে আকর্ষণীয় করে তোলা, পরিপাটি থাকা, শরীরে ও নিঃশ্বাসে সুগন্ধি ব্যবহার করা। আপনি তার থেকে যা আশা করেন সেও আপনার থেকে তাই আশা করে। নিজে সুন্দর থাকা, সুন্দর কাপড় পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, নিজেকে আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করা, এগুলো শুধু বিছানায় বা উষ্ণ সম্পর্কের সময়ই আবশ্যক নয়, এগুলো জীবনের সব ক্ষেত্রেই প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলে আগে মিসওয়াক করে নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিসওয়াক হলো মুখের পবিত্রতা ও রবের সন্তুষ্টি। কি দিয়ে আপনি দাঁত পরিষ্কার রাখছেন সেটা মুখ্য নয়। আপনি মিসওয়াক করতে পারেন, আবার টুথব্রাশও ব্যবহার করতে পারেন, মুখের পারফিউম ব্যবহার করতে পারেন। দেখার বিষয় হলো ফলাফল, উপকরণ নয়। যেমনিভাবে একজন নারীর জন্য আবশ্যক হলো স্বামীর সামনে নিজেকে আকর্ষণীয়, অভিজাত ও কমনীয় হিসেবে উপস্থাপন করা, যেন তাকে বাইরের অন্য নারীদের মতো সুন্দর দেখায়, তেমনিভাবে স্বামীরও উচিত নিজেকে সুন্দর ও আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করা। কেন অন্য পুরুষকে আপনার স্ত্রীর চোখে আপনার চেয়ে বেশি আকর্ষণীয় মনে হবে? বৈবাহিক সম্পর্ক অটুট রাখার জন্য দুজনকেই এই পন্থা অবলম্বন করতে হবে। এটা শুধু একজনের দায়িত্ব নয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার স্ত্রীর জন্য নিজেকে সাজাই যেমনিভাবে আমি পছন্দ করি যে সে আমার জন্য নিজেকে সাজাক। পুরুষ ভুল করে যখন সে মনে করে যে নারী স্রেফ উপভোগের বস্তু, সে সাজবে স্রেফ বিছানায় উষ্ণতা ছড়ানোর জন্য। নারীও অ্যাক্টিভ মানুষ, সেও আপনাকে দেখে কামোত্তেজিত হতে পারে যেমনিভাবে আপনি তাকে দেখে হন। সেও আপনার প্রতি আসক্ত হতে পারে যেমনিভাবে আপনি তার প্রতি হন। যেমনিভাবে রান্নার পোশাকে খাবারের গন্ধ সমেত আপনি তাকে পেতে চান না, সেও আপনাকে এভাবে পেতে চায় না। আপনাকে যা বিরক্ত করে তাকেও তা বিরক্ত করে। নারী সব যুগেই নারী।